ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। আজ বাড়িতে অনেক লোকজন, মাসিরা সবাই এসেছে। খাওয়া দাওয়ার জোগাড় জাটি কাজ নিয়ে সবাই ব্যস্ত। এই যে সকালে টিফিনে মাসি রেডি করেছে ল্যাকচা, মানে এটা কি বলে, কি সিমুই বলে, ল্যাকচা সিমুই। এই যে গরম দুধ করে নেওয়া হচ্ছে, আর এই সিমুই বাটি বাটি করে গরম দুধের মধ্যে দিয়ে সবাই মিলে সকালে খাবার খাওয়া হচ্ছে। সবার আগে বসেছে মিঠাই। মাসি খাচ্ছে না, মাসি মাসি বসো, খাবে বসো। মাসি খাচ্ছে না, কি হবে? মাসিকে ডাকো। চলে আয়। ওনাই খাবে না, বড় মাসি এসেছে, ছোট মাসি। কালকে সন্ধ্যাবেলা মাসিরা সবাই এসেছে, বার্থডে বাড়ি ছিল, তো বার্থডে বাড়িতে গিয়েছিলাম। সেখানে কি ঠিকমতো ব্লগ বানাতে পারিনি, জানো তো। আমি, বোন আর মিঠাই গিয়েছিলাম। ক্যামেরা ধরা ঠিকমতো ছিল না বলে তাই আমাদের ব্লগটা ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু আজকে ব্লগটা জমিয়ে করবো, সবটা শেয়ার করবো তোমাদের সাথে। সকালে টিফিন দিয়ে শুরু করলাম। মাসি আসেনি, খাবে না গো, তুমি খাও। ওদিকে বড় মাসি রান্নার জোগাড় করছে, আজ মাছ মাংস সবটাই হবে। সেজ মাসি আসলে পুরো কমপ্লিট হয়ে যেত। ওই যে চলে এসো, কে খাবে? এটা কে না, দেখো হেভি টেস্টি টেস্টি হয়েছে, হেভি টেস্টি টেস্টি হয়েছে। না না খাও, খাবে না? দেশি মুরগি কাটা হচ্ছে, রান্না প্রায় জোগাড় হয়ে গেছে। ওদিকে মাসিরা কাঠের জলে রান্না বসিয়ে দিয়েছে। মিঠাইয়ের বন্ধু এসেছে, দেখা খেলার ব্যাগ নিয়ে দিতে হবে, দুজনে খেলা করবে। তাতে কত হেল্প করলো, সবজি কাটা থেকে শুরু করে সব। দিদা এদিকে মুরগিটাকে পরিষ্কার করে দেওয়ার পর মাংসটা কাটছে। দেশি মুরগি এ নাও, খেলা করো, ওকে? দুজনে বসে বসে খেলা করো। এদিকে এরা খেলা নিয়ে বসেছে, দিদা দিকে মাংস কাটছে, আর ছোট মাসি বড় মাসি ওদিকে রান্না করছে। ভাত হয়ে গেছে, বড় মাসি সব হাতে হাতে জোগাড় করে দিয়েছে। এবার মাসি বসেছে কাঠের জালে রান্না করতে। অলরেডি ভাত হয়ে গেছে, ফ্যান চাচ্ছে। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, মাছের ঝালও কমপ্লিট। 11:30টার মধ্যে প্রায় হয়ে গেছে, বলো? এখনো মাংস বাকি। চাটনি হবে তো, আমের চাটনি। ও আমের ডাল হবে, তাই যে কোনো একটা হলেই হলো। এখন তো আম সবে হচ্ছে। এই যে পটল ভাজা চলছে, মাছের ঝাল হয়ে গেছে, ডাল সিদ্ধ হচ্ছে, টক ডাল হবে। মাংসের জন্য সব জোগাড়জাটি হয়ে গেছে। পটলটা ভাজা হলে মাংসটা বসিয়ে দেবে। ওদিকে দিদা কাটছে। মিঠাই চলে চান করিয়ে নিয়ে আসি, ঝপঝপ করে রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাসি রান্না বসিয়েছে, আজকে দুপুরে রান্না অনেক কিছু হবে। এই যে মিঠাই সোনা চান করে ফিরছে। কে চান করে দিয়েছে? কি জল খাচ্ছ দেখি? আজকে আমার মাসিমণি চান করিয়ে দিয়েছে মিঠাইকে। আসো আসো, তাদের মাথাটা ভালো করে মুছিয়ে দেবো। কি জল খাচ্ছ? এসব জল খাই নাকি? কত বলে বলে চুলগুলো হয়ে গেছে। এইটা আমি ন্যাড়া করিয়ে দেবো এবারে, ঠিক আছে? আর ছোনা মিঠাইকে চৈত্র মাসটা কাটলেই ন্যাড়া, ফুলো কি ঠাকুর লাগছে। তোমাকে কে চান করিয়ে দিয়েছে? দিদা? হ্যাঁ, এই জল খায় না মিঠাই, জল খেতে হয় কিন্তু এই জল খায় না। ওটা করে খেলা কর, ওটা নিয়ে তো খেলা করতে হয়, ওটা নিয়ে জল খায় না। একটা নতুন ব্রেসলেট আবার পরিয়ে দিয়েছি কালকে। ব্রেসলেটটা পুরো কালো হয়ে গেছিলো, তাই না? শোনো, চলো জামা পরিয়ে দিই, মাথাটা ভালোভাবে মুছিয়ে দিয়ে জামাটা পরিয়ে দিই, দিয়ে খাইয়ে দেবো, ঠিক আছে? চিকেনটা হোক, একটু বাকি আছে, হলেই তোমাকে খাইয়ে দেবো, ওকে? বোন আর আমি এদিকে ফোন দেখছি, আর ওদিকে দেখো আমার মিঠাই সোনাকে খাইয়ে দিচ্ছে মাসি। আজ মাসি চান করিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে মিঠাইকে। আজ মাসি চান করিয়ে দিয়েছে,
আবার ভাতও খাই দিচ্ছে। চিকেনটা এখনো হয়নি, মানে ফুটছে, তাই মাছ ডাল দিয়ে ভাত খাই দিচ্ছে, তাই তো মাসি? আম ডাল দিয়ে কার্টুন দেখে দেখে তারপরে খাবে, দেখেছো? আমি এখন করে ওকে কার্টুন আর চালিয়ে দিই না, না খেলেই পেটুন দেবো। একটা স্কেল কিনেছি ওর জন্য। রান্না বান্না সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করা হবে। বৌদির জন্য অপেক্ষা করা হচ্ছে, বৌদি কখন আসবে। এই যে পটল ভাজা, টক ডাল, এদিকে রয়েছে মাসে কি মাছের ঝাল, আর এই যে আজকে স্পেশাল মেনু দেশি মুরগি লাল লাল ঝোল। ভাত বাড়ছে মাসি এদিকে, সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। মেয়েকে আর আমার মাসির মেয়েকে দুজনকে খাই দিয়েছে মাসি। বৌদি এখন আসে না, আমি পটল ভাজা খাবো না। আর এই সবজিটা দেখানো হলো না, এই সবজির তরকারিটা, ওই যে শুক্তো। সবাই এসে গেছে বাড়িতে। এদিকে মাজা থামস আপ নিয়ে বসেছে, বৌদিভাই নিয়ে এসেছে ফুটি, লিমকা, স্প্রাইট। গরমের সময় হ্যাঁ স্প্রাইটটা ফ্রিজে আছে। এবার খেতে বসা হচ্ছে সবাই মিলে, নয়ন, সৃজন, বৌদিভাই, চিনতে পারছো? এদিকে লিমকার স্টল নিয়ে বসেছে মিঠাই, আর মিঠাই দিদা আগে তো দেবে, একে খেয়ে নিচ্ছ। আমাদের বাড়িতে আজকে কারা এসেছে দেখো। আমি খালি বৌদি বাড়ি যাই, আজকে আমাদের বাড়িতে বৌদি এসেছে। সবাই মিলে খাওয়া দাওয়া করছি, প্রায় এখন বাজে 3টে। এত লেট করে ফেলেছে বৌদি, কি বিকেলবেলা দুপুরে খাবারটা আমরা বিকেলবেলা খাওয়া হচ্ছে, তাই তো? সেই দেখো আমার নয়ন সোনা, দেখো নয়ন সোনা কি হয়েছে। নয়ন, সৃজন চিনতে পারছে না, দেশি মুরগির তো প্রেসার কুকারে দেয়নি মনে হচ্ছে। জমিয়ে খাওয়া দাওয়া করা হচ্ছে, মাসি, দিদা, বৌদি, ভাই। দুপুরে খাওয়া দাওয়া করে উঠে আমরা বিকেলের দিকে একটু রাস্তার দিকে ঘুরতে বার হচ্ছি। এটা আমাদের বালি সিমেন্ট এসেছে, রাস্তা তৈরি হবে বলে প্রচুর, মানে প্রচুর। আবার বলছে পার্কে যাবে। আমরা তিনজন মিলে কি করছি জানো, আমি বোন, দেখতে পাচ্ছ বৌদি ভাই আসছে সেই যে স্কুটি নিয়ে। আমরা হ্যাঁ করছি, আমরা পার্কে যাইনি। তুই সাইকেল, তুই স্কুটি চালা শিখবি? বড় হয়ে গেল তো করো। হ্যাঁ আমি স্কুটি চালাবো, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটা স্কুটি কিনে ফেলবো। হ্যাঁ তোমরা আমাকে সাপোর্ট করো তো একটু বেশি বেশি করে, তাহলে স্কুটি কিনে ফেলবো একটা। হেভি হেভি স্কুটি চালানো শিখে গেছে। হ্যাঁ দিদি, এই যে স্কুটি চালানো আমি শিখে গেছি। স্কুটি চালিয়ে বৌদি ভাইকে প্রথম দিন স্কুটি চালানো শিখিয়ে বৌদিকে পেছনে বসিয়ে নিয়ে চলে এসেছি পার্কে। পার্কটা দেখি না, আমাদের নতুন পার্ক, আমাদের বাড়ি। এই যে আমাদের নতুন পার্ক দেখে নাও। এবার মিঠাইকে নিয়ে 2-1 দিন ঘুরতে চলে আসো। বিকেল 4টের সময় ওপেন হয়, 15 মিনিট বাকি 4টে বাজে, তাই তালা চাবি মারা রয়েছে। মিঠাইকেও নিয়ে আসেনি, বোন আসা করছিল, তাই ওখানে চলে এসেছি। 2 দিন পরে এখানে চড়ক মেলা হবে আমাদের। চৈত্র মাস তো শেষ হতে যায়, চৈত্র মাসের শেষ দিনকে এই মাঠটাতে আমাদের চড়ক মেলা হয়। তো স্কুটি চালাবো। দেখো বৌদি ভাই এসেছে, বৌদি ভাইয়ের স্কুটিটা নিয়ে আমাকে একদিনে চালানো শিখিয়ে দিয়েছে, আবার আজকে বৌদি ভাইকে নিয়ে সাথে করে এসেছি। ওদের একটু সবাইকে দেখিয়ে দিই, চালাই। ক্যামেরা ধরে দাও তো একটু। মিতালি আসছে, দেখো প্রথম দিন চালিয়ে কেমন ভাবে যাচ্ছি, দেখো একাই। একদম সামনের পাড়ায় পার্কে এই যে বাচ্চাদের একটা ছোট্ট মতো পার্ক করেছে। এই মাঠটাতে না আমাদের চৈত্র মাসের শেষ দিনকে চড়ক হয়, তো এখানে চড়কের অনুষ্ঠান হবে। তার আগে মাঠটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে, দেখো সব ছেলেরা খেলা করছে। পার্কে ঢুকবো কি 4:30টার সময় পার্ক হলে। আমরা তো খাওয়া দাওয়া করে উঠে স্কুটি চালাচ্ছিলাম, বোনের বায়না হলো যে চল পার্কে ঘুরতে যাবো। এখনও বাকি 20-25 মিনিটের মতো,
তারপরেই পার্ক খুলবে, ভেতরে ঢুকবো। দাঁড়াবি না চলে যাবি? দাঁড়াবো। সবাই মিলে চলে এসেছি পার্কে ঘুরতে। আমি তো যেরমভাবে বাড়িতে ছিলাম সেইভাবেই চলে এসেছি। কেমন পাগল পাগল লাগছে বল আমাকে? মেলায় আসবি? হ্যাঁ, এখানে মেলা হবে পুরো মাঠটা জুড়ে। কত বড় মাঠ দেখেছিস? এটাকে বলা হয় আমরা কালীতলার মাঠ বলে সবাই চেনে। পাটেশ্বরী মোড়, কালীতলার মাঠ। এই যে পার্ক খুলে দিয়েছে, সবাই ঢুকে গেছে। আমরা রিকোয়েস্ট করা তো 6:30-র আগেই ওপেন করে দিল, 6টা 6:30 অবধি খোলা থাকে। হ্যাঁ, এমনিতে হ্যাঁ 4টার সময় খোলে না। আর আমরা বললাম বারবার করে, তাই 4টার সময় খুলে দিয়েছে। কি মজা! কত বড় মেয়েদের কোথায় উঠেছে তো সিঁড়ি ভাঙা, আর ফ্রিতে পার্ক। বলো কত সুন্দর না? বাড়ির সামনেই। চলো আমরা দোলা চড়বো। কি মজা, কি মজা! মিঠাই আসলে কত খুশি হতো। ঘুমাচ্ছে জানো, তোকে খাই দিয়েছে, অনেকটা বেলা করে খেয়েছে বলে ঘুমিয়ে পড়েছে। এই যে কত সুন্দর দেখো জায়গার পরিবেশটা, এত সুন্দর। বাড়ির সামনেই আবার সব বাচ্চারা আসছে ধীরে ধীরে। বাহ, কাল সন্ধ্যায় মাসিরা সবাই মিলে এসেছিল, আজ বাড়ি চলে গেল সন্ধ্যার মধ্যে। মনটা খুব খারাপ হচ্ছে। কত আনন্দ করলাম সকাল থেকে হইচই করে। বিকেল টাইমটা তো আরও খুব ভালো সময় কেটেছিল। স্কুটি চালিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে পার্কে। তো পার্ক থেকে আসার পর অনেকটাই ক্লান্ত ছিলাম। সবাইকে আইব্রু করে দিলাম, দিয়ে চা বসিয়েছিলাম। চা খেয়ে আর সবাই একটু টিফিন করেছে হালকা করে, মুড়ি টুড়ি করে। খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যে বার হয়ে পড়লো। ছোটো মাসি, বড় মাসি, বৌদি ভাই সবাই চলে গেল। এবার আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা নেই, দুপুরে তরকারি সব ছিল, তাই আমি গরম গরম দুটো ভাত বসিয়ে দিয়েছি। ভাই আসবে কাজ থেকে, ও তো কাজে গিয়েছে, সবটাই মিস করলো। তো ওর জন্য সব তরকারিপত্র রেখে দেওয়া হয়েছে। গরম ভাতটা করে নেবো আর তরকারিগুলো একটু হালকা করে গরম করে নেব। ব্যাস, রাতের দুপুরে যা মেনু ছিল সব একই থাকবে, শুধু গরম ভাতটা করে নিচ্ছি। দিদা কাজে গিয়েছে, দাদু একটু মাসিদেরকে আগাতে গিয়েছে, তাই আমি সেই ফাঁকে ভাতটা বসিয়ে দিলাম। এই উনুন ধারেই বসে আছে, এই যে ভাতের জল ফুটছে। মনটা খারাপ হয়ে গেল, কত হইচই হচ্ছিল কালকে আর আজকে দেখো পুরো ফাঁকা। এরকম মাঝে সাঝে সবাই আসলে খুব খুশি হয়ে যাওয়া হয়, মনটাও অন্যরকম হয়ে যায়, একঘেয়েমি জীবন থেকে বার হয়ে আসা হয়। দেখ আবার আসবে, আবার এরকমভাবে একদিন খুব আনন্দ করবো, তোদের সাথে শেয়ারও করবো। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা ফুটছে। আর এইদিকে আমাদের সেলাই কাজে কিছু কাজ বাকি ছিল। আগের দিনে ক্লাসে আমি আর আমার বোন দুজনে কেউ যায়নি। কাটিং করাটা বাকি রয়েছে। ফ্রকটা আমাদের ড্রয়িং করিয়ে দিয়েছিল ম্যাম, তো সেটা কাটিং করিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল পরের ক্লাসে, আর ম্যামকে দেখানোর কথা ছিল। আমরা যাইনি, তাই দেখানো হয়নি। আমরা দুই বোন মিলে বসে বসে ড্রয়িংটা কমপ্লিট করেছি। আমি কমপ্লিট করেছিলাম, ওরটা বাকি ছিল, তো ওকে আমি একটু হেল্প করলাম এই ড্রয়িংটা কমপ্লিট। আর এই যেই কাপড়টা রেড কালার আর এই ছকছক্কাটা একটা শাড়ি ছিল সিম্পল, এই শাড়িটা আমি মিঠাইয়ের জন্য ফ্রক বানাবো বলে করছি। সুতির শাড়ি জানো তো, ও গরমের সময় পরলে বেশ ভালো হবে। আগেবারে ফ্রকটা বানিয়েছিলাম, ওটা সিল্কের কাপড় ছিল, তো ওটাও পরতে পারবে না এই গরমের মধ্যে। ওর সাইজে